প্রোডাক্ট ডিজাইন করার পর আমাদের ম্যানুফ্যাকচারিং করার জন্য মোল্ড ডিজাইন করার প্রয়োজন হয়। তো সলিডওয়ার্কসে কীভাবে মোল্ড ডিজাইন করে আসেন আজকে আমরা এই বিষয়টা দেখি। তো ধরেন এটা একটা আপনার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনি সলিডওয়ার্কসে বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করছেন। তো সলিডওয়ার্কসে এখানে ডিজাইন করা হয়েছে। সো ডিজাইন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ২ টা পার্ট আছে। এখানে অ্যাসেম্বলি না, জাস্ট পার্ট ডিজাইন। পার্ট ডিজাইনের মধ্যে একটা হচ্ছে আপনার ক্যাপ পার্ট এবং আরেকটা আছে মেইন কন্টেইনারের পার্টটা, বডি পার্ট। সো আমি এখন এইটাকে সেভ করব আগে। প্রথমত সেভ করতে হবে। এখান থেকে সেভ বডিজ। সেভ বডিজের আগে আমরা এগুলো একটু রিনেম করে নিতে পারি। এইটা না, এটা একটা রিনেম করে দিতে পারি যে এটা হচ্ছে ক্যাপ বা টপ পার্ট। টিওপি টপ, টপ অথবা ক্যাপ দিলেন আর কি। আর এটা দিলেন হচ্ছে বডি। বডি। এখন আপাতত আমি টপ পার্টকে হাইড করে দিচ্ছি। টপ পার্টকে হাইড করে দিয়ে এই প্রোডাক্টটাকে আমি চাচ্ছি যে মোল্ড ডিজাইন করব। ওকে? সো আগে আমাকে সেভ করে নিতে হবে। একটা করে সেভ করতে পারেন অথবা সেভ বডিসের মাধ্যমেও সেভ করতে পারেন। একটা করে সেভ করাটা মোটামুটি বেটার যদি প্রোডাক্টের কোয়ান্টিটি কম থাকে। যেমন আমার এখানে মাত্র ২ টা আছে। আমি এটাকে সেভ করতেছি যে এটা হচ্ছে বডি। আবার আ এখানে আরেকটা কাজ করা যেতে পারে। আমি যে একটাকে হাইড করে দিছি, এটাকে হাইড না করে ডিলেট যে আছে ডিরেক্ট এডিটিং টুলসের মধ্যে ডিলেট বডি আমরা টপ পার্টকে আপাততের জন্য হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এইবার সেভ দিব বডি। তাহলে ওই পার্টটা আর আমার আসতেছেই না। ওকে? আবার আমি এইখানে এই বডিটাকে কিপ রেখে বা টপ রেখে এটাকে সিলেক্ট বাদ দিয়ে এটাকে সিলেক্ট করি। এটাকে দিব হচ্ছে টপ। সেভ অ্যাজ টিওপি। ওকে। তো এইখানে বডি সেকশনে আমার শুধুমাত্র টপ পার্টটাই আছে। এখন ফার্স্টে আমি বডি পার্টটাকে নিয়ে কাজ করব। বডি পার্টটাকে এইটাকে আমি মোল্ড তৈরি করব। মোল্ড তৈরি করার জন্য এখানে দেখবেন মোল্ড নামে একটা ট্যাব থাকার কথা আছে। যদি না থাকে রাইট বাটন প্রেস করে ট্যাবে যাবেন, দেন এখান থেকে মোল্ড ট্যাবটাকে অন করে নেবেন। মোল্ড টুলে যাওয়ার পর আমাদের এখান থেকে আসলে মোল্ডিংটা শুরু হয়। বাট আমরা এর আগে কিছু কাজ এখান থেকে করে নেই। কারণ ম্যানুফ্যাকচারিং করার সময় প্রোডাক্টের জিওমেট্রি সবসময় একই রকম থাকে না। জিওমেট্রিক অবস্থানের উপর কোথায় স্লাইডার ইউজ করতে হবে, কোথায় ড্রাফট করতে হবে, কি করতে হবে না করতে হবে এগুলো অ্যানালাইসিস করা বা সারফেসিং যদি কিছু কাজ থাকে সেগুলো এখান থেকে আপনি করতে পারেন। তো একটা প্রোডাক্ট ডিজাইন থেকে তো সব মোল্ডের কাজ বোঝা যাবে না। বাট আমরা আজকে একটা কনসেপ্ট ক্লিয়ার হব যে একটা মোল্ড কিভাবে তৈরি করা যায়। ওকে? তারপরে এখানে মেইন টুলস হচ্ছে এগুলা। পার্টিং লাইন শার্ট অফ করার থাকলে শার্ট অফ করতে হবে। শার্ট অফ না থাকলে পার্টিং সারফেস, তারপরে টুল স্প্লিট অ্যান্ড যদি স্লাইডার থাকে তাহলে আমরা স্লাইডার ইউজ করব। তো এই প্রোডাক্টে তেমন কোনো স্লাইডার নাই। এমনভাবে ডিজাইনটা আছে ড্রাফট করা। সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই পাশ থেকে আমাদের কোর পার্ট, এই পাশ থেকে ক্যাভিটি পার্ট আসবে। সো ক্যাভিটি পার্ট খোলার সময় কোর পার্ট খোলার সময় এই প্রোডাক্ট এমনভাবে আছে যে কোনো প্রোডাক্টের উপর কোনো ইফেক্ট হবে না, এমনই দেখা যাচ্ছে। আচ্ছা, তো পার্টিং সারফেসে চলে গেলাম। পার্টিং লাইনে যাওয়ার পরে আপনি কোন দিকে পুল করবেন সেটা একটু ঠিক করতে হবে। সো আমি ধরলাম এই ফেসের সাপেক্ষে আমার এটা হবে। অ্যান্ড ড্রাফট অ্যানালাইসিস দেখতে পাচ্ছি যে
এইদিকে হচ্ছে পজিটিভ এবং এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ এটা দেখাচ্ছে। এখানে কি লেখা আছে? নাই। বাট এই কালার দেখে বুঝতে হবে যে আমরা কোন জায়গাটায় স্প্লিট করতে পারি। যেমন এই জায়গাটায় মূলত একটু শার্ট হবে। এই 3 ডিগ্রির জায়গা যদি আমরা অ্যাঙ্গেলটা বাড়াই তাহলে এই জায়গাটা একটু কমে আসবে। সো এইখানে আমি স্প্লিট করতেছি। দেখি স্প্লিট কোথায় নেয়? স্প্লিট নেয় নাই। আচ্ছা, এখান থেকে আমি মনে করলাম আমার শুরু হবে এই যে এখান থেকে। অ্যান্ড এখানে দিয়ে দেব যদি আমাদের এরকম টেনডেন্সি থাকে যে একবারে পুরোটা লুপ আকারে নিয়ে নেবে। আচ্ছা, আমার মোল্ড খোলার জন্য একটা ড্রাফট দিতে হয়। যদি আপনার ফুল ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে ওখানে একটা ঘর্ষণ উৎপন্ন হয় যে মানে আটকে যায়। সো আমরা এখানে কিছুটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করব 3 ডিগ্রি বা 1 ডিগ্রি সামথিং কিছু একটা অ্যাঙ্গেল দিব। সো এখানে ডিফল্ট সলিডওয়ার্কসে 3 ডিগ্রি দেওয়া থাকে। আপনার ডিপেন্ড করবে ম্যানুফ্যাকচারিংয়ের সময় এটাকে কত দিলে বেটার হয়। ঠিক আছে? আমি আপাতত এটাকে ওকে রাখতেছি। দেন এরপরে কাজ হচ্ছে শাট অফ করা। আমাদের যদি কোথাও এরকম মানে ছিদ্র থাকতো সেই জায়গাটা শাট অফ করার প্রয়োজন ছিল। আমাদের এমন প্রোডাক্ট বেছে নিছি যে প্রোডাক্টের মাঝখানে কোনো ছিদ্র নাই। যার কারণে আমার এখানে শাট অফ করা লাগবে না। তারপর আছে পার্টিং সারফেস। পার্টিং সারফেস ওই যে আপনি পার্টিং লাইনটা করলেন ওই লাইন থেকে এখন পার্টিং সারফেস হবে। সো সারফেসটা আপনার এখানে এগুলো কোনো হাত দিবেন না, যা আছে তাই। আমরা জাস্ট খালি এটাকে বড় করব। এটা আপনার সুবিধা মতো যতটুকু নিতে পারেন আরকি। খুব বেশি বড় নিতে হবে এমন না। মোল্ডের সাইজের উপরে। মনে করেন আমার মোল্ড যেটা সেটা এই সাইজের ভিতরে থাকতে হবে। যদি থাকে তাহলেই পার্টিং সাইজটার লেন্থ ওকে। আর যদি মনে করেন আপনি মোল্ডের সাইজটা এরকম এত বড় নিচ্ছেন তাহলে এইটা আরও বড় করতে হবে। মানে ক্রস করতে হবে। সো আমি আপাতত ধরে নিলাম এটা ১৫০ দিলে আমার কাজ করার জন্য ওকে আছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে এইখানে ক্লিক করে এখানে ক্লিক করা এখানে ডিরেক্ট চলে যান। টুল স্প্লিট। টুল স্প্লিটে গেলে কোন জায়গাটায় স্প্লিট হবে সেই সারফেসটাকে সিলেক্ট করলাম। সারফেসটাকে সিলেক্ট করার পর আমরা এখানে মানে স্কেচ করব। স্কেচটা আমার এই প্রোডাক্টটা মনে হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে নিলে বেটার হবে। সো সেন্টার পয়েন্ট থেকে নিলাম। নেওয়ার পর আমি কিছু ইনফরমেশন দিচ্ছি যে এই সাইড থেকে আমাকে মিনিমাম কিছুটা গ্যাপ রাখতে হবে। সেটা মাঝখান থেকে হইতে পারে, প্রোডাক্ট থেকে হইতে পারে, যেখান থেকে খুঁজছি। ইচ্ছা আপনি সেখান থেকে নিবেন। এই আর্কটা আসলে আ একটু আর্ক টাইপের মানে এটা ডিরেক্ট সলিড লাইন না, সোজা লাইন না। যার কারণে আমরা এখানে এখান থেকে আমরা লাইন নিতে পারতেছি না। আমরা ভার্টেক্স থেকেও নিতে পারি অথবা ডিরেক্ট এই সেন্টার থেকেও নিতে পারি। সামথিং রং। এটার লেন্থ আমরা ১৬০ দিচ্ছি। আর এই দিকের লেন্থটা আমার কম লাগবে মনে করলাম ১৩০। ওকে। অ্যান্ড যখন আমরা স্কেচ থেকে বের হব তখনই দেখবেন আমাদের স্প্লিট হওয়া শুরু হয়েছে। সো প্রোডাক্টের ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল নিচের দিকে। তাহলে আমার এটাকে ড্র্যাগ করতে হবে এবং অবশ্যই এই যে প্রোডাক্ট সেটাকে ক্রস করতে হবে। আর উপরের দিকেও আমাকে ড্র্যাগ করতে হবে। সেইটা ক্রস তো মাস্ট করতেই হবে। আবার খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যত বেশি নেবেন তত অতিরিক্ত ম্যাটেরিয়াল লস হবে। সো আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণ যতটুকু দরকার ততটুকু আমরা এখানে নিব। তো নেওয়ার পর আমরা এখান থেকে লেন্থ সিলেক্ট করে দিচ্ছি যে এটা 55 ওকে আছে আর এটাকে আমরা 200 করে দিলাম। আবার কুলিংয়ের জন্য আপনার স্পেস রাখতে হবে, সাপোর্টের জন্য স্পেস রাখতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার এই স্কেচ তৈরি করা, তারপর এদিকের যে গ্যাপ ক্লিয়ারেন্স এগুলো সেট করা আপনার দায়িত্ব।
তারপরে আমরা ওকে কনফার্ম করব। যখন ওকে কনফার্ম করব তখন এই সারফেসটা আমার আর কাজে লাগবে না। আমরা এটাকে হাইড করে দেব। এই সারফেসটা হাইড করার পর এখন কিন্তু অলরেডি আমার মোল্ড তৈরি করা হয়ে গেছে। মোল্ড তৈরি করা হয়ে গেছে। যদি আমরা এটাকে সেকশন দেখি তাহলে এই যে মাঝে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর বাকি যেটা দেখতেছেন কোর অ্যান্ড ক্যাভিটি। সো স্প্লিট লাইন এইটাও আপাতত আর আমার প্রয়োজন নাই, এটাকে হাইড করে দিলাম। পার্টিং লাইন এটা হাইড। তাহলে এই যে আমার প্রোডাক্টের মধ্যে গ্যাপ অলরেডি আমি দেখতে পাচ্ছি। এখন কোনোভাবে যদি আমি এর ভিতরে প্রোডাক্ট নিয়ে আসতে পারি তাহলে আমার আস্তে আস্তে ম্যাটেরিয়ালগুলো সব জায়গায় ছড়িয়ে যাবে। তো ওইটা করার জন্য আপনাকে রানার স্ক্রু তৈরি করতে হবে, যেখান দিয়ে আপনার মূলত ইনজেকশন হবে। তো এটা ডিপেন্ড করবে আপনার নজেলের উপর, তারপরে এখানে কতটুকু দূরত্ব পাস করতেছে সেইটার উপর। এখন আপনি দেখতেছেন যে আমি যদি এই পাশ দিয়ে আনি তাহলে আমার সমস্যা। আমরা এই পাশ দিয়ে আনলে আমার জন্য সুবিধা, প্রোডাক্টে ম্যাটেরিয়াল আসতে সুবিধা হবে। সো এখন আমরা তাহলে এইখানে কি করব, একটা কিছু একটা ড্র করব। আমি আপাতত ধরে নিলাম এটা 3 মিলিমিটার বা 5 মিলিমিটার। 3 মিলিমিটার খুব কম হয়ে যায়। 5 মিলিমিটার এখান থেকে আমার স্ক্রু করতে হবে। তো এখান থেকে কি করব, এক্সট্রুড কাট। এক্সট্রুড কাট এখানে দেবো আপ টু নেক্সট। নেক্সট দিলে কি হবে, ওই যে পরবর্তী যে গ্যাপটা আছে না ওই গ্যাপ পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। তো এটা দিলাম। দেওয়ার পর আপনার মনে হচ্ছে যে এই সাইডটা একটু চ্যামফার করতে হবে। কতটুকু চ্যামফার করবেন ডিজাইনটা ডিপেন্ড করতেছে আপনার প্র্যাকটিক্যাল কাজের উপরে। আমরা আপাতত 3 দিচ্ছি বা 2, এবং পরবর্তী সাইড যেটা ইনসাইড ওটা আসলে দেখা যাচ্ছে না, যেহেতু আমরা এখান থেকে একটু হাইড করে নিতে পারি। এই যে হচ্ছে আমাদের কোর ক্যাভিটি, এই জায়গাটা মূলত ফিলেট হবে 1 mm ফিলেট। ওকে, তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে ম্যাটেরিয়ালগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং প্রেশার থাকবে, প্রেশারের কারণে আমরা বুঝতে পারবো। সো মোল্ডের এই জায়গাটা, এই জায়গাটা কী হবে, সলিড ফিল হবে। সলিড ফিল হবে। আমরা এগুলো কিন্তু কষ্ট করে আর করা লাগে নাই, কারণ প্রোডাক্ট ডিজাইন করার সময় যদি সঠিকভাবে ডিজাইনটা করা যায় তাহলে এই সুবিধাগুলো পাওয়া যায়, এখানে অটোমেটিক চলে আসে। আমরা যদি উপরের পার্টটা দেখি, সলিড মডেলের মধ্যে টপ পার্ট যেটা হচ্ছে আমার প্রোডাক্ট, আর এই যে হচ্ছে টুল স্প্লিট, আমরা এটাকে শো করি, এটাকে হাইড করি। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের কোর পার্ট। কোর পার্টের সাথে এইখানে কিন্তু ওই যে সাপোর্টগুলো আসবে না এই পার্টের সাথে, কারণ দুটা মিলেই আমাদের মূলত গ্যাপটা তৈরি হবে। এই যে গ্যাপটা তৈরি হয়েছে মানে কি, এই পার্টটার আর এই পার্টটার সাথে একটা সাপোর্ট তৈরি হচ্ছে, রিব, যেটাকে আমরা রিব বলে থাকি। তো সাপোর্ট তৈরি হচ্ছে, এখানে ম্যাটেরিয়াল একবার আসলেই হচ্ছে। সো আমার উপর সাইডে কোনো ধরনের কোনো গ্যাপ দেখবো না, আমরা অবশ্যই এই সাইডে গ্যাপটা দেখতে পাবো। সো এরপরে আরও অনেক কাজ থাকে আর কি, যে এই পার্টটার সাথে এই পার্টটা যে স্লাইড করবে এসে লাগবে, সেটার জন্য আমাদের আরও কিছু কাজ আছে। এটা একটাকে আমি আপাতত হাইড করে দিই, একটাকে হাইড করে দিলাম। এরপর এইটাকে
এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর অ্যান্ড এটা একটা লেন্থ দিচ্ছি যে 50 মিলিমিটার। ওকে, দেন এখানে একটা ফিলেটও করে দেওয়া যায় 10 বা 20, 15। ওকে, তারপর আমরা এটাকে এক্সট্রুড করব। মাথায় রাখবো যে এখানে অবশ্যই ইনওয়ার্ড ড্রাফট হতে হবে, একটু ড্রাফট না থাকলে হবে না। ফুল যদি আপনি স্ট্রেট দেন তাহলে সমস্যা, 1 ডিগ্রি হলেও দিবেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ড্রাফট যখন দিতে যাচ্ছি তখন এই সাইডটাও ড্রাফট হয়ে যাচ্ছে। সো ড্রাফট আমরা পরে করে নেব, আমরা পরবর্তীতে এটা ড্রাফট করে নেব। এটা প্রথম দিক থেকে স্ট্রেটই হয়ে যাক। 20 মিলিমিটার, 20 মিলিমিটার অনেক বেশি হয়ে যায়, 10 মিলিমিটার ইজ ওকে। আমরা এইখানে এখন চাইলে ড্রাফট দিয়ে নিতে পারি, যে ড্রাফট রুল আছে এখানে, মূলত কোন ফেসের সাপেক্ষে ড্রাফট হবে, কত ডিগ্রি ড্রাফট হবে সেই জিনিসটা আপনি দিয়ে দিলেন আর কি, 3 ডিগ্রি বা 2 ডিগ্রি সামথিং একটা কিছু দিয়ে দিলেন। এখানে যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন হালকা একটু হলেও বাঁকা হয়েছে, এই যে দেখেন হালকা। ওকে, এইটা অবশ্যই আউটওয়ার্ড দিবেন, মানে খোলার জন্য উপর দিকে কম থাকবে নিজের দিকে বেশি থাকবে এরকম যেন হয়। তো আমরা একটা তৈরি করার পর বাকিগুলোকে কি করব, মিরর করব। যেহেতু মিডিলের সাপেক্ষে কাজ করা হয়েছে, ফ্রন্ট প্লেনের সাপেক্ষে যদি আমরা এটাকে মিরর করি তাহলে এখানে কি কি দুইটা টুলস ইউজ করা হয়েছে, একটা হচ্ছে এক্সট্রুড আর একটা হচ্ছে ড্রাফট। এক্সট্রুড এবং ড্রাফট দুইটা। পরবর্তীতে আবার আমরা মিরর করব রাইট ফেসের সাপেক্ষে। এবার আমরা ডিরেক্ট এই মিরর পার্টকে সিলেক্ট করে দেবো ফিচার্সে, তাহলে দুটো একবারে মিরর হয়ে যাবে। ওকে, দেন আপনার যদি এখান দিয়ে কোনো কিছু আসে, কোনো নাট বোল্ট সিস্টেম বা স্লাইডার সিস্টেম যদি আসে সেক্ষেত্রে আপনি এখানে হোল্ড করে রাখতে পারেন। ও হোল্ড করার ক্ষেত্রে আমরা আগে মিরর করার আগে হোল্ডটা করে নেই। ভার্টিক্যাল রিলেশন, হরাইজন্টাল রিলেশন অ্যান্ড ডায়ামিটার ধরে নিলাম 30। সো এখানে এক্সট্রুড কাট কতটুকু হবে আপ টু নেক্সট নাকি সামথিং সেটা ডিপেন্ড করবে আপনার উপর। ধরে নিলাম 100 বা ওকে 100 ইজ ওকে। হালকা একটু ফিলেটও করে দিই। তাহলে উপর সাইডের কোনো একটা পার্ট সেটা এই সাইডটা ভিতর দিয়ে স্লাইডিং করবে আর কি, যাতে আমার মূল প্রোডাক্ট কোনোভাবে এদিক সেদিক মানে মুভমেন্ট না করে, একদম জায়গা মতো এসে ফিট হয়। তো মিরর করার সময় আমরা এগুলোকে কনসিডার করলে চলে আসবে আর কি। কী কী কনসিডার করছি, কাট এবং ফিলেট, তাহলে একটা করলে ওইগুলো কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে দেখেন। ওকে, অ্যান্ড যদি মনে হয় যে আমার এই জায়গাটাও ফিলেট করার আছে, সেম আবার মতো করবেন। 1 মিলিমিটার ইজ ওকে, দেন
একটাতে একটা করলে 2টা হয়ে যাবে। ফিলেট। ওকে, আমরা একটু কাজ যা করছি সেভ করি। সেভ করার পর আমাদের এই যে স্প্লিটের উপরের পার্ট, এই উপরের পার্টে তো এইটা গ্যাপ তৈরি করতে হবে, নাহলে তো মানে হবে না, তাই না? এটাকে এবার আমরা শো করতেছি। শো করে এবার কাজ হচ্ছে, আমাদের ইন্ডেন্ট নামে একটা টুলস আছে। অনেক সময় বিভিন্নজন বিভিন্নভাবে ইউজ করে, কম্বাইনের মাধ্যমে সাবস্ট্রাক্ট করে থাকে। আমি ইন্ডেন্টটাকে বেশি প্রিফার করি। টার্গেট বডি হচ্ছে এইটা, টুল বডি হচ্ছে এইটা। তো টুল বডির সাপেক্ষে আমার ওটাকে যদি কোনো একটা অফসেট দেওয়ার প্রয়োজন হয়, যে না আমি কাটিং তো করবই, কিন্তু আমার কাটিংয়ের পাশাপাশি আরেকটু অফসেটও প্রয়োজন। যদি অফসেটও প্রয়োজন হয়, আপনি কত মিলিমিটার অফসেট দিতে চান সেটাও দিতে পারেন। যেমন 0.2 মিলিমিটার আমি অফসেট দিচ্ছি একটা গ্যাপ ক্রিয়েট করার জন্য। দেন 2 মিলিমিটার অফসেট দিলে এইখানে একটা অসুবিধা আছে, যে এইটাও কিন্তু আপনার 2 মিলিমিটার উপর দিকে আগায় যাবে। সো আগায় গেলে তখন কিন্তু আপনার ওই প্রোডাক্টের হাইট কমে যাবে, মানে থিকনেস কমে যাবে। সো এটা খুব বেশি দেওয়াটা ঠিক হবে না। আমি 0.13 সামথিং একটা কিছু কনসিডার করলাম। করার পর পার্থক্যটা কি দেখেন, আমি উপরের যে পার্টটা আছে এটাকে একটু হাইড করি। উপরের পার্টের এইটা অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, অ্যান্ড এইটাকে আমার চাচ্ছি যে হবে, আমাকে ওই 100 পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। তো সেটা করার জন্য আপনি ডিরেক্ট এডিটিং টুলসের মধ্যে অফসেট ফেস, এখান থেকে এগুলোকে সিলেক্ট করে দিলেন আর কি। ফেস 1, ফেস 2, ফেস 3, ফেস 4, অ্যান্ড এটাকে আপনি 100 না, 95 বা 98 পরিমাণ দিয়ে দিলেন। তাহলে এবার চিন্তা করে দেখেন যে এটা আসলে একসাথে হয় না, আমি জাস্ট দিচ্ছি আর কি। এবং এই ফেসগুলো কি হবে, ফিলেট হবে। তাহলে এটা ছিল আমাদের টপ পার্ট, মানে সরি, এটা হচ্ছে মূল কন্টেইনার, বডি পার্ট। বডি পার্টের আমরা যে স্প্লিট করলাম, এখন আমরা দুটাই পেয়ে গেছি। এখন এখান দিয়ে যদি আমরা ম্যাটেরিয়ালটা প্রবেশ করাই তাহলে ওকে। সো এখানে আরও বেশ কিছু কাজ করতে হয়, যেমন স্প্রিং সিস্টেম, ইনজেকশন সিস্টেম, যেগুলোর মাধ্যমে আসলে প্রোডাক্টটা বের হয়ে আসবে। যে এখানে স্প্রিং এর মাধ্যমে যখন চাপ দিবে তখন এখানে কিছু পিন থাকবে, যে পিনগুলো এই যে কোর পার্টটা আছে, কোর পার্ট থেকে বের হয়ে আসে। সরি, কোর না, ক্যাভিটি পার্ট থেকে। কোর পার্ট থেকে নর্মালি প্রোডাক্ট কোর একাই বের হয়ে আসে, কিন্তু ক্যাভিটি থেকে প্রোডাক্ট বের হতে চায় না। আমরা একটু মুভ করে দেখাই, মনে করেন মুভ করি। ওকে, এটাকে আমরা ট্রান্সলেট করতেছি, কপি না। এই যে যখন আপনি এইভাবে এই পার্টটাকে বের করে নিয়ে আসবেন মেশিনের মাধ্যমে, এই পার্টটার মধ্যে দেখবেন যে আপনার প্রোডাক্ট থেকে যাচ্ছে, ও অটোমেটিক বের হবে না। তো ওটাকে বের করার জন্য এখানে ইনজেকশন সিস্টেম, তারপর আরও বেশ কিছু সিস্টেম আছে, ওগুলো আপনাকে করতে হবে। তো ওগুলা খুবই ইজি বিষয়। মেইন আমাদের সলিডওয়ার্কসের মেইন যে অ্যাডভান্স টুলস, মোল্ড টুল মানে হচ্ছে আপনি প্রোডাক্ট যা ছিল সেই অনুযায়ী আপনি মোল্ড তৈরি করতেছেন। এটার জন্য আপনাকে এইগুলো জানা খুব জরুরি। তার মধ্যে আমি ফার্স্টে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে
স্কেলের বিষয়ে। মোল্ড টুলের মধ্যে দেখেন এইখানে একটা স্কেলের বিষয় আছে। স্কেল টুলটার কাজ কি? যে আমাদের যে প্রোডাক্টটা থাকে সেই প্রোডাক্টটা আ যেই সাইজ সেটা হচ্ছে আমার কম্পিউটারের সাইজ। কম্পিউটারে আমি যেভাবে মানে দিছি সেইভাবে। তো সেইভাবে যদি আমি প্রোডাক্ট তৈরি করি অ্যান্ড সেভাবে যদি আমরা আউটপুট চাই তাহলে হবে না। কেন? কারণ আমার ম্যাটেরিয়াল যখন ভিতরে প্রবেশ করতেছে তখন মেল্ট অবস্থায় প্রবেশ করতেছে। মেল্ট থেকে সেটা যখন আ কোল্ড মানে ঠান্ডা হবে, ঠান্ডা কুলিং হওয়ার পর সেই প্রোডাক্টের ম্যাটেরিয়াল কিন্তু সংকুচিত হবে। সংকুচিত হলে আপনার যে সাইজ আছে সেই সাইজ থেকে প্রোডাক্টের সাইজ একটু হলেও কমে যেতে পারে। সো সেটা যাতে কমে না যায়, এজন্য আপনাকে একটু বড় করে প্রোডাক্ট ডিজাইন করতে হবে। সরি মোল্ডটা তৈরি করতে হবে। তার মানে আপনি প্রোডাক্ট যা তৈরি করছেন, তার থেকে আ একটু বড় করে নিতে হবে। সো এই কাজটা এখন করতে গেলে ঝামেলা হইতে পারে। তারপরেও আমরা একটু ট্রাই করে দেখি। সেভ করলাম আগে ফার্স্টে। সেভ করার পর আমি চলে গেলাম হচ্ছে আমার প্রোডাক্টে। এই যে পার্টিং লাইনের আগ পর্যন্ত। ব্যাক করলাম। ব্যাক করার পর প্রোডাক্টটাকে শো করলাম। শো করার পর স্কেল। স্কেল মানে হচ্ছে এই প্রোডাক্টটার যে সাইজ আছে তার থেকে হালকা একটু বড় করতে হবে। আমি যোগ দিচ্ছি 0.06 0.06 মানে কি 1.06 সেন্টারের সাপেক্ষে এটা একটু বড় হচ্ছে। আমি যদি ওকে দেই তাহলে দেখেন একটু বড় হয়ে গেছে। ঠিক আছে? আপনার বোঝার সুবিধার্থে। এটা আপনাকে এনালাইসিস করতে হবে যে কি প্রোডাক্ট আপনি তৈরি করতেছেন। প্লাস্টিক মোল্ডের ক্ষেত্রে সেই প্লাস্টিকের ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক সেগুলো আপনাকে এনালাইসিস করে দেখতে হবে যে কি পরিমাণ আপনাকে বড় করতে হবে। সো স্কেলের মাধ্যমে বড় করলেন। বড় করার পর এখন আমি ১ম থেকে যে কাজগুলো দেখাইছি এইভাবে কাজটা করবেন। সো এই যে আ পার্টিং লাইন এখানে মানে হাইড করা আছে। সো সারফেস মানে এজগুলোকে সিলেক্ট করা হয়েছিল তো, সো এটা কোনো ফেল করে নাই। এটা যেহেতু ফেল করেনি তার মানে আর কেউই ফেল করবে না। সবাই ঠিকঠাক আছে। এখন প্রোডাক্ট এই অবস্থাতে আপনি মেল্ট করলেন। দেন মানে ইনজেক্ট করলেন, মোল্ড হয়ে গেল, কুলিং করলেন। ভিতর দিয়ে আপনার কুলিং ওয়াটার বা লিকুইড কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে এটা দ্রুত ঠান্ডা হয়। দ্রুত ঠান্ডা হয়ে গেলে সেটা পরে আপনি কোর ক্যাভিটি আ বের করে নিলেন আরকি। তাহলে আপনার প্রোডাক্ট বের হয়ে আসবে। সো একটা এক্সাম্পল আসলে সবকিছু না। আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম যে এইখানে যে টুলসগুলো আছে, আমরা আরও কিছু এক্সারসাইজ করলে আরও বেটার ধারণা পাবো। সো এই টুলসগুলোই খুবই ইম্পোর্টেন্ট। পাশাপাশি আমাদের ড্রাফট এনালাইসিস করার প্রয়োজন হয় যে পজিটিভ ডিরেকশনে কতটুকু আছে, কোন ফেজগুলো আছে, নেগেটিভ ডিরেকশনে কতগুলো আছে, এগুলো দেখা। তারপর ক্রিটিক্যাল যখন ডিজাইন হয় তখন মডেলটাকে আমাদের আ ওই অবস্থাতে মোল্ড তৈরি করলে হবে না। আমাদের আরও কিছু এক্সট্রা সারফেসের মাধ্যমে প্রোডাক্টে আরও ডিজাইন করার প্রয়োজন হয়, মডিফাই করার প্রয়োজন হয়। তখন এই প্ল্যানার সারফেস, অফসেট সারফেস, রুল সারফেস, ফিল সারফেস এগুলো খুবই কাজে লাগে। তখন আর আ আপনাকে কষ্ট করে সারফেস টুলের মধ্যে যেতে হবে না। বাট একই। এখান দিয়ে কাজ করা আর সারফেস টুল দিয়ে কাজ করা একই কাজ। ঠিক আছে? এগুলো আপনার প্রয়োজন হয় যার কারণে আরকি দেয়া। তো এগুলো যত সব এনালাইসিস করলেন, ড্রাফট করলেন, করার পর আপনি পার্টিং লাইন করবেন। পার্টিং লাইন করার পরে পার্টিং সারফেস করবেন। যদি কোনো জায়গায় গ্যাপ থাকে সেগুলোকে অফ করতে হয়। অফ করার পর দেন টুল স্প্লিট করবেন। টুল স্প্লিট করার পর কোর ক্যাভিটি সেটা আলাদা। আমরা অন্য একটা এক্সাম্পলে দেখব। আ এই ভিডিওতে আসলে আমরা বেশি কিছু বলতে চাচ্ছি না। আ যতটুকু দেখছেন এটা আপনার ফার্স্ট মোল্ডের ক্লাস বলেন। সো যতটুকু দেখছেন এতটুকুই ট্রাই করেন। আগে একটা প্রোডাক্ট ডিজাইন করেন। এরকম কমপ্লেক্স ডিজাইন করা লাগবে না। আপনি একদম সিম্পল একটা ডিজাইন করবেন যেটা এমনভাবে থাকবে যে ড্রাফট থাকবে, বের হয়ে আসতে কোনো অসুবিধা হবে না। ওইভাবে যদি ডিজাইন করেন তাহলে এই এক্সারসাইজটা করা আপনার জন্য সহজ হবে। আর আমরা বেসিক ক্লাসগুলো তো অলরেডি করছি। কোনটা মুভ, কপি বডি এটা কিভাবে ইউজ করতে হয়, অফসেটের কাজ কি? এটা হয়তোবা আপনারা আজকে আরেকটু ধারণা পেলেন। এরপরে মিররের অ্যাডভান্স বিষয় যেটা, সেটা দেখালাম। এগুলো একটু ভালো করে বুঝে আগাবেন। আমি এখানে প্রোডাক্টটাকে একটু অ ব্যাক করে দেখাই।
যে আমরা এই প্রোডাক্টটা যখন ডিজাইন করলাম সেটা কিভাবে ডিজাইনটা হলো। একদম 0 থেকে শুরু করতেছি। যাতে আপনি প্রোডাক্টটা ডিজাইন করার পর এই মোল্ড টুলটা প্র্যাকটিস করতে পারেন। আগে আপনার কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। এতক্ষণ ধরে যা দেখছেন, এতক্ষণ ধরে আপনার মনে করেন কনসেপ্ট ক্লিয়ার হলো যে কিভাবে মোল্ডটা হবে। এবার প্রোডাক্টটাকে ডিজাইন করেন। মনে করেন আমি প্রথমে এক্সট্রুড করছি, তারপর কি করছি ফিলেট, নিচের সাইডে ফিলেট করা হয়েছে, তারপরে আবার এই নিচের অংশটুকুকে এক্সট্রুড করা হয়েছে। দেন ডিলেট ফেস করার পিছনে উদ্দেশ্য হচ্ছে আমার এই জিনিসটাকে সারফেসে কনভার্ট করতে হবে। আমি সলিড নিয়ে বেশি দূর আগাইতে পারবো না। সারফেসে কনভার্ট করা হয়েছে। তারপর সাইডের অংশ তৈরি করার জন্য সারফেস, তারপর সবগুলোকে নিট মানে ২ টা সারফেসকে নিট করা হইছে। এরপর যেসব জায়গা দরকার সেসব জায়গা ফিলেট করা হয়েছে। তারপরে কি করা হয়েছে অফসেট, যে দেখেন এই নিচেরটা হচ্ছে আমাদের আগেরটা আর নতুনটা হচ্ছে অফসেট। অফসেট করার পর আমরা এই জায়গাটা লক করে দেওয়ার জন্য এক্সট্রুড করছি। সারফেস এক্সট্রুড করার পর নিট সারফেস করে দিয়েছি। এই যে নিট সারফেস মানে টোটালি এটা এখন সলিড হয়ে গেছে। এই যে এখন সলিড। বাট আমরা যদি একটু আগে দেখি তখন কিন্তু এটা সলিড না। দেখেন সারফেস। ওকে? সো নিট সারফেসের মাধ্যমে আমরা সলিড করি, এটা আপনারা জানেন। তারপর হচ্ছে কি ফিলেটের পর রিপ সাপোর্ট নিয়ে কাজ করা হয়েছে। সো এইখানে বেশ ইন্টারেস্টিং রিপ সাপোর্ট নিয়ে এখানে যে স্কেচগুলো আছে স্কেচগুলো যদি একটু দেখাই, ডিরেক্ট কিন্তু ভার্টিক্যাল না। ভার্টিক্যাল হচ্ছে এই লাইনের সাথে। তো এই লাইনটা এইখানে ডিরেক্ট মানে কনভার্ট এর মাধ্যমে ক্রিয়েট করে নিতে হবে আপনাকে। এই যে সারফেসে স্কেচ যেহেতু আপনার এইখানে প্লেন আছে, ক্রিয়েট করে দেন আপনি এইখানে লাইন ড্র করবেন। তো যখন আমি ফার্স্টে কাজটা শুরু করছিলাম, তখন এখানে কি করেছিলাম যে এই যে সারফেসটা আছে না, এই সারফেসটার উপরে স্কেচ করা শুরু করছিলাম। তো স্কেচ করার পর আমার কাছে মনে হলো যে এই রিপটা আসলে একটু ভিতর দিকে হবে, এইখান থেকে হবে না। তো তখন আমি কি করলাম, একবার একটু ব্যাকে আসলাম। ব্যাকে এসে এই নতুন করে একটা প্লেন ক্রিয়েট করে নিলাম। নতুন করে একটা প্লেন ক্রিয়েট করার পর এখন আমার রিপ শুরু হয়েছে কোথা থেকে? এই ফেস থেকে। আমাকে করতে হবে একটু ব্যাক থেকে। তো সেটার জন্য আমি রিবের এইখানে ক্লিক করলে দেখেন এই যে স্কেচের এইখানে ক্লিক করলে দেখবেন যে স্কেচের এই প্লেনটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। এইটা আপনাদের ক্লাস হয়েছে বাট এটা আলোচনা হয়নি রেকর্ডেড ক্লাসের মাঝখানে। আ এই যে সারফেসটা আপনি যে নতুন একটা প্লেন তৈরি করলেন, এই প্লেনটাকে চেঞ্জ করা যায়। যদি আপনি চান যে না আমি আরেকটা প্লেন ক্রিয়েট করব, সেখান থেকেও আপনি এটা করতে পারেন। আমি একটু দেখাই আপনাদেরকে। মনে করেন এই যে প্লেনটা আছে, আ এই প্লেন থেকে আমি একটা প্লেন ক্রিয়েট করতেছি। যে প্লেনটা 3 মিলিমিটার বা 3 মিলিমিটার না দিয়ে 5 মিলিমিটার দেই। মানে আপনার বোঝার সুবিধার্থে। ওকে। তাহলে আমার প্রোডাক্টটা এখন কোথায় আছে? এখান থেকে আছে। যেমনটা আমি বলছি আমার শুরু ছিল কোথায়? এই ফেজ থেকে শুরু হয়েছিল। তো আমি এখন এই ফেজটাকে চেঞ্জ করব। অবশ্যই আ স্কেচটা কোথায় শুরু হয়েছিল সেইখানে। তার মানে আমাকে চেঞ্জ করতে হবে 3D না। আমাকে চেঞ্জ করতে হবে স্কেচটাকে। স্কেচের প্লেনটাকে। স্কেচের প্লেনে চলে গেলাম। এখানে এডিট প্লেন। এখন এই প্লেনটা ডিলিট করে দিয়ে আমরা সিলেক্ট করব এই প্লেনটা। এই প্লেনটা সিলেক্ট হচ্ছে না, সমস্যা নাই। এখানে গেলে সিলেক্ট হবে। এই যে প্লেন 2, প্লেন 2 সিলেক্ট হইছে। এইবার দেখেন আমার রিপ কোথা থেকে শুরু হইছে? ওটা থেকে ব্যাকে শুরু হয়েছে। ঠিক আছে? সো এইভাবে আপনি আপনার আ ক্রিটিক্যাল চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে। কারণ কাজ করার সময় আমাদের ভুলভ্রান্তি হবে। আমরা সেটা যদি একেবারে ব্যাক করি তাহলে আবার সমস্যা। যতটুকু সময় ইউজ করছেন সবটুকুই নষ্ট হয়ে যাবে। ওকে। দেন সোয়েপ্ট বস বেস কোথায় করা হয়েছে? যে আমাদের এখন উপরের ক্যাপটা তৈরি করতে হবে। উপরের ক্যাপ তৈরি করার জন্য আমি একটা সারফেসের প্রোফাইল নিচ্ছি। সারফেসের প্রোফাইল নিচ্ছি আরকি। সেটার জন্য আ এইখানে এজটাকে জাস্ট কনভার্ট করে নিছি এই প্লেনের উপরে। আর এইখানে জাস্ট একটা মানে রাইট প্লেনে আমি এরকম একটা স্কেচ করে নিছি। এইভাবে। এই মানে আগের প্রোডাক্টের সাপেক্ষে তৈরি করে দেন সারফেস হয়ে গেল। এবার বাকিটুকুকে ফিল করার জন্য আমি কি করব? প্লেনার সারফেস ইউজ করব।
সো আমি আপাতত প্রোডাক্টটাকে হাইড করে রাখি যেহেতু এখানে সার্ভিসিংয়ের কাজ চলতেছে। তারপর কি করা হয়েছে, আ ট্রিম ট্রিম করা হয়। দেন এইখানে নিচে একটা বাটির মতো তৈরি করা হয়। তারপরে এই উপরের ফেস থেকে এইখানে এরকম একটা স্কেচ করা হয়েছে। সো স্কেচটা একটু আমরা দেখি। স্কেচটা বেশি একটা জটিল না। এখানে দেখেন এরকম একটা রেক্টেঙ্গল, তারপরে আরেকটা রেক্টেঙ্গল যেটা কিনা অফসেট করা হয়েছে। এই রেক্টেঙ্গলটা তো ঠিকঠাক আছে। বাট এটা থেকে একটু বড় করে করা হয়েছে। বড় করে করার পর দেন সেইটাকে সরি, এটা তৈরি করার পর এটাকে অফসেট করা হয়েছে। দেন এই যে বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু সংযোগ করে দেন এই জায়গাগুলোকে ফিলেট করে দেওয়াতে এরকম একটা স্কেচ আসছে আরকি। সো এরকমভাবে আপনিও করবেন। করার পর এই যে এক্সট্রুড করা হয়েছে এটাও কিন্তু একটু ড্রাফট করা আছে দেখেন। আপনি ড্রাফট দিবেন। ড্রাফট দেওয়ার পর আমরা উপরের সাইডটাকে ক্লোজ করে দিলাম প্লেনার সারফেসের মাধ্যমে। দেন সারফেস এক্সট্রুড করার পর এখানে সারফেসটাকে ট্রিম করা হয়। উপরের সারফেসটাকে ট্রিম করে দেওয়া হয়। দেন আবার ক্লোজ করে দিলাম। আবার ট্রিম হয়তোবা নিচের সাইডটাকে করা হয়েছে এখন। হ্যাঁ। দেন নিট। তারপরে অফসেট। মানে আমি এতক্ষণ ধরে যা তৈরি করছি সেটা অফসেট করে নিলাম। সেম আগের মতো আমি সারফেস এক্সট্রুড করে এই যে এই জায়গাটা গ্যাপ পূরণ করে দেবো এবং সবগুলো মিলে আমার এখন কি সারফেসে আছে, আমি নিট করে সলিড করে ফেলবো। এখন সলিড হয়ে গেছে দেখেন। সলিড হয়ে যাওয়ার পর আমরা এই যে জায়গাগুলো আছে, যে জায়গা যতটুকু দরকার আমরা ফিলেট করে নিচ্ছি। ফিলেট করে নেওয়ার পর কাজ শেষ। আমার ২টা প্রোডাক্ট হয়ে গেছে। মানে প্রোডাক্ট একটাই, টপ পার্ট আর বটম বডি পার্ট। সো এরপর আমি কি করছি, সেভ করছিলাম যেটা আপনাদের ভিডিও শুরুতে দেখাইছি যে একটাকে ডিলিট করে দিবেন তাহলে আর একটাই প্রোডাক্ট থাকবে, আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, এই ছিল আমাদের প্রোডাক্ট অ্যান্ড ওকে, এই কাজটা আপনারা করে আমাদেরকে দেখাবেন। আর যেসব জায়গায় সমস্যা ফেস করবেন সাপোর্টে নক দিবেন, অবশ্যই আপনাকে হেল্প করা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো একটু আগে আমরা যেই কাজটা করছি ওই কাজটাই আমরা এখানে আরেকবার একটু ট্রাই করে দেখি। মোল্ডের যে মানে কোর ক্যাভিটি তৈরি হবে, এটা দেখলে আরও বেশি আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা পাওয়ারফুল আমাদের এই সলিডওয়ার্কস টুলসটা। সো মোল্ড টুলে চলে গেলাম। মোল্ড টুলে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে যদি কোনো জায়গায় ড্রাফট থাকে সে জায়গায় ড্রাফট দেখতে হবে। যদি ড্রাফট করা না থাকে তাহলে আমরা ডিরেক্ট পার্টিং লাইনে চলে আসব। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে একটু স্কেল করতে হয়। সো স্কেল করে নিলাম 1.06 স্কেল, মানে একটু বড় করে নিলাম। তারপর ড্রাফট অ্যানালাইসিস করবেন আর কি কোন ফেসের সাপেক্ষে। সাপোজ এইদিকে পুল ডিরেকশন হবে। সো আমরা যদি এই জায়গাটাতে করি, মানে মোল্ডের স্প্লিট লাইন তৈরি করি, তাহলে আমার নিচের দিকে হচ্ছে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। সো এটা আর কি দেখাচ্ছে পজিটিভ ড্রাফট অ্যাঙ্গেল, ফেসগুলো কোনটা, নেগেটিভ ড্রাফট কোনটা, এটা দেখাচ্ছে। এখন রিকোয়ার্ড ড্রাফট মানে হচ্ছে কোন জায়গায় আমার ড্রাফটের প্রয়োজন দেখাচ্ছে। এই যে হলুদ কালারের মাধ্যমে এইখানে 0 ডিগ্রি আছে, বাট আমরা যদি 3 ডিগ্রি দেই তাহলে রিকোয়ার্ড ড্রাফট এখানে মানে আপনাকে এখানে ড্রাফট করতে হবে আর কি। সো পার্টিং লাইনের সময় আমরা ড্রাফট দিয়ে দিব, সমস্যা নেই। এইখানে দিলাম। পার্টিং লাইন ড্রাফটটাকে অফ করে দিই। পার্টিং লাইন স্প্লিট করব না, কারণ আমাদের এই যে এজটা আছে না, এই এজের সাপেক্ষে মূলত স্প্লিট হবে।
এখন কাজ হচ্ছে আপনার এগুলোকে সিলেক্ট করে দেওয়া। এবং এইখানে একটা অপশন আসবে, এই যে এটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করা। সো আমার ডিরেকশন ঠিকই আছে। তারপরে নেক্সট, সরি, আনডু। আমার ডিরেকশন এই দিকে যাবে। তারপরে নেক্সট, মানে এটা এখন পুরো ক্লোজ হবে। একবারে ক্লোজ হইলে আপনি এখানে সংকেত মানে কমপ্লিট দিয়ে দেবেন প্রপাগেট। অ্যান্ড দেখেন আপনার অলরেডি প্রিভিউ দেখাচ্ছে যে নিচের সাইড হচ্ছে পজিটিভ, ওপর সাইড হচ্ছে নেগেটিভ। তো এখানে আমরা 3 ডিগ্রি দিচ্ছি, দেন ওকে। এখন আপনার অলরেডি কিন্তু সারফেস ক্রিয়েট হয়েছে 2টা। আমরা কোরের জন্য একটা সারফেস পাচ্ছি, ক্যাভিটির জন্য একটা সারফেস পাচ্ছি। মূলত এই কোর ক্যাভিটি সারফেস থেকেই আমাদের মোল্ড তৈরি হবে। ওকে, এগুলো আপাতত আমার কোনো প্রয়োজন নেই। আমি এগুলোকে এভাবে রাখলাম। দেন শাট অফ করার কাজ থাকে, যেমন এখানে ওপেন থাকলে ওপেন জায়গাটাকে ক্লোজ করে দিতে হয়। সো আমার এখানে যেহেতু ওরকম কিছু নাই, আমরা শাট অফ করব না, পার্টিং লাইনে পার্টিং সারফেসে চলে যাব। তো পার্টিং লাইন থেকে পার্টিং সারফেস তৈরি হবে। এখন এইটা কতটুকু দিতে হবে, ওই যে বলছিলাম আপনার ইসের সাইজ থেকে যেন বড় থাকে। বেশি বড় থাকলে সমস্যা নাই। তো ওকে, এই যে জায়গা দেখবেন একটা নিট অপশন আছে, এই নিট অল সারফেস, অন্যান্য সারফেসের সাথে এটা নিট আছে, এটা মাস্ট অন রাখবেন, না হলে মোল্ড অটোমেটিক তৈরি হবে না আর কি। এখন আমি এই সারফেসে একটা রেক্টেঙ্গল নিব, যে রেক্টেঙ্গলটা আমার এখান থেকে আমরা নিয়েছিলাম 160 আর এখান থেকে 130। দেন স্কেচ থেকে বের হলেই আমাদের 3D তৈরি হচ্ছে। সো আমাদের উপর দিকে এত প্রয়োজন নাই, আমরা কমায় দিলাম। নিচের দিকেও এত প্রয়োজন নাই, তাহলে এখানে দিলাম 35 আর এখানে দিচ্ছি হচ্ছে 70। ওকে, তাহলে কোরের স্প্লিট লাইন, ক্যাভিটি এবং পার্টিং সারফেস, এটাকে আমরা হাইড করে দেই। অ্যান্ড একটাকে দেখতে চাইলে আর একটাকে হাইড করতে হবে। আমাদের এইটা হচ্ছে সলিড মডেল। তো সলিড মডেলের মধ্যে এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, আর এইটা হচ্ছে উপরের পার্ট, নিচের পার্ট। তো নিচের পার্টটাকে আমি আপাতত হাইড করতেছি। হাইড করার পর প্রোডাক্টকেও আমি হাইড করব। প্রোডাক্টকে হাইড করার পর আমাদের এই যে সারফেসগুলো আছে না, এগুলো দেখা যাচ্ছে। সো এটাকে হাইড করে দিই। অ্যান্ড আমাদের এই পার্টিং লাইনটাকেও হাইড করে দিলাম। এবার দেখেন এই যে ভিতরের পার্টটা আছে, এই পার্টটা কি হয়েছে, প্রোডাক্টের সাপেক্ষেই কিন্তু এখানে তৈরি হয়েছে। সো এই কাজগুলো যদি আপনি না জানেন, তাহলে এত ইজিলি মোল্ড ডিজাইন করা আপনার পক্ষে সম্ভব হবে না। এরপর আমরা যদি কোর পার্টটা দেখি, এটা এবং এটাকে যদি হাইড করে দেই, তাহলে দেখেন। অ্যান্ড আমরা এই দুটাকে একসাথে করে সেকশন করে দেখি, তাহলে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যেই আমাদের ম্যাটেরিয়াল আসলে দেন আমরা কি ওই প্রোডাক্টটাই পাবো ইনশাল্লাহ। সো বাকি কাজ কি করতে হবে এটা আগের ভিডিওতে দেখাইছি, মানে আগের ভিডিও না, আমরা আগের পার্টে দেখাইছি পর্বে। সো ওই বডি পার্টে যেভাবে কাজ করা হয়েছে আপনিও ঠিক সেমভাবে এইটাকে কাজ করে নেবেন, কারণ এখানেও কিন্তু কোর ক্যাভিটি পার্ট চলে আসছে। যতই সিঙ্গেল পার্ট নেবেন ততই আপনার মোল্ড বাড়বে, যত সিঙ্গেল পার্ট নেবেন। এখন আমার এখানে পার্ট ছিল কয়টা, বডি পার্ট আর টপ পার্ট।
সো বডির জন্য আমাদের আলাদাভাবে মোল্ড তৈরি করা লাগছে, আবার টপের জন্য আলাদাভাবে মোল্ড তৈরি করতে হবে। সো আমি একটু মুভ করায় রাখি। ওকে, অ্যান্ড প্রোডাক্টকেও একটু মুভ করে রাখি। সেকশনটাকে অফ করে দেই। তাহলে আমাদের এই যে এইভাবে আমাদের মোল্ড তৈরি করতে হবে। আরও কিছু কাজ আছে, অন্যান্য এক্সাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার বুঝতে পারবো।